এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজ হলো নীল ষষ্ঠী, শুভ নীল ষষ্ঠী। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। আর কম বেশি কিন্তু সব জায়গায় নীল পুজোটা হয়। নীল পুজো মানে কিন্তু শিবের পুজো। তো আমিও কিন্তু ঘরে আজকে নীল পুজো করব, আর কীভাবে করব সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার কিন্তু সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে। কী কী করলাম চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, এদিকে ফুল তোলা হয়ে গেছে, আর আজকে খুব বেশি ফুল পাইনি জানো তো। সব ফুল কিন্তু বাইরে থেকে তুলে নিয়ে গেছে, মানে পাঁচিলের ওদিক থেকে যে কটা পেয়েছি সে কটাতেই হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই বাজারে গেছে, তো নিয়ে আসবে বেলপাতা, মানে যা যা শিব ঠাকুরের পুজো করতে লাগে সব ফুলই নিয়ে আসবে। আর এখানে দেখো প্রচুর জামা কাপড়ও কেচে নিয়েছি, আর বাইরে কিন্তু বেশ রোদ উঠেছে। তো যে কাজগুলো আছে, এদিকে দেখো একটা নারকেলও ফাটিয়ে নিয়েছি, তো এটাকে দেখি তুলে নিতে হবে। এই দেখো প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি। তো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন যাব গঙ্গায়। তো চলো দেখি। দেখো রেডি হয়ে গেছি, গঙ্গায় যাব এখন। না, একটা সাবান আর না গামছা নিয়েছো? দেখো, এই দেখো সাবান টাবান নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। তো এখন গঙ্গায় যাব, আর আজকে কিন্তু তোমাদেরকে গঙ্গাটা শেয়ার করবো না। তো চলো, এই দেখো ঝটপট করে ঘুরে আসি, স্নান করে আসি। তো দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে, গঙ্গা থেকে স্নান করে চলে এসেছি। আর এসে কিন্তু মাথাটা আসলেই আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ ভাত তো সকালেই করে নিয়েছিলাম। ভাত আজকে সিদ্ধ ভাত করেছি, আর এদিকে এখন তরকারি করতে হবে দুপুরের জন্যে। দুপুরে একটু লুচি হবে, আর পনির হবে, আর আলু পটলের তরকারি হবে, আর ছোলার ডাল হবে। তো তারই আয়োজন করে নিয়েছি। আর পুজোটাও কিন্তু করতে হবে, ওই জন্য রান্নাটাকে কমপ্লিট করে তারপরে পুজোর ওই দিকে যাবো। তো চলো দেখো কী কী আয়োজন করে নিয়েছি রান্না করার জন্য। তো দেখো এখানে পনির কেটে নিয়েছি, সরো হাতটা সরাও। দেখো পনির কেটে নিয়েছি, এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু পটল কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এটা এখন ধুয়ে ভাজবো। আর দেখো ছোলার ডাল, এটা এখন প্রেশার কুকারে দিয়ে দেবো। তো চলো ছোলার ডালটা খুলে নিই। আলু পটলটা ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। আর এদিকে দেখো মশলাটা করে নিয়েছি মিক্সিতে। আর এখানে দেখো পনিরগুলো আজকে হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ময়দাও নিয়ে নিয়েছি। দেখেছো ময়দাটা মাখবো, বেশি মাখবো না, আবার রাত্রে দরকার হলে করবো। তো এই ময়দাটা এখন মেখে রেখে দেবো 10 মিনিট। তো চলো একটু মশলা দিয়ে দিই। আর এদিকে দেখো ফুসফুস করতেই আছে। মশলা অল্প করেই দেবো জানো তো, খুব বেশি মশলা দেবো না। আদা আর লঙ্কা পেস্ট। আজকে যেহেতু নীল পুজো, তো মেয়েদের কিন্তু আজকে ষষ্ঠী আছে, নীল ষষ্ঠী যাকে বলে। তো ওই জন্য কিন্তু আজকে কিন্তু মেয়েরা ভাত টাত কিছুই খাবে না। অনেকে ফল টল খেয়েও থাকে, ফল টল খেয়ে ফল সাবু এগুলো খেলে ভালো হয়। তো আমরা কিন্তু শাশুড়ি যেভাবে করে এসছে সেভাবেই করি। তো আমাদের মধ্যে কিন্তু লুচি, ছোলার ডাল, আলু পটলের তরকারি এইগুলো খাই। তো নিরামিষভাবেই করি আজকে, সবাই কিন্তু বাড়ির নিরামিষই খাবে, জন্য এই মেনুগুলো আজকে তৈরি। তো দেখো এখানে কিন্তু ছোলার ডাল একদম পুরো নারকেল দিয়ে ছোলার ডাল রেডি হয়ে গেছে। দেখেছো কালারটা কিন্তু দারুণ এসছে। এখন নামিয়ে নেব। আর এদিকে দেখো আলু পটল হয়ে গেছে। আলু পটলের কালারটা একটু কমই হয়েছে, পনিরটা যেহেতু হলুদ দেওয়া হয়নি ওই জন্য কিন্তু একটু কালারটা কম এসছে। তো যাই হোক, শুকনো লঙ্কা কিন্তু আজকে অ্যাড করিনি। আর এইদিকে দেখো ময়দাটা কিন্তু মেখে গোলা করে রেখে দিয়েছি, দেখেছো। তো যখন করব তখন এইভাবে করে করে নিয়ে করব। তো চলো পরে আসছি। তো দেখো তোমাদের দাদাভাই কালকে রাত্রে কিছু ফল নিয়ে এসেছিলো, তো সকালবেলা আমি এখানে রেখেছি। আর এই ফলগুলো এখন সব নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো জানো। তার এই বেলটা কিন্তু শিব ঠাকুরের মাথায় অর্পণ করব। তো যাই হোক এখানে থাক। এই দেখো একটা পেয়ারা এনেছে, আর একটা এটা কি শাকালু, আর কলা নিয়ে এসছে। দেখো কলা, তরমুজ এনেছে, তরমুজটাও কাটবো। আর এখানে আছে আঙুর ফল। তো চলো সব ফলগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। আর এখানে ফুলও আছে, দেখো আকন্দ ফুল তো লাগবেই। আর এখানে বেলপাতা সবই নিয়ে এসছে। আর এখানে 5 ফল আছে, এই দেখো 5টা ফল ঠাকুরকে দেব। দেখো সংসারে যদি একটা মেয়ে মানুষ হয় না, তাকে কিন্তু বুদ্ধি করে সব দিকে সামাল দিয়ে কাজ করতে হয়। তো দেখো আমি কিন্তু কিছুটা রান্না কমপ্লিট করে আসলাম, বাট এখনও পুজো কিন্তু আমার কিছুই হয়নি। তো এখন কিন্তু আমি পুজোর জোগাড় করব। আর মাম্মামও কিন্তু আমাকে একটু হেল্প করে দিচ্ছে। দেখো আমি রান্নার ওই দিকটায় কিছুটা গুছিয়ে আসলাম, ওই জন্য কিন্তু আমি পুজোটা অনেক সময় ধরে মন দিয়ে করতে পারবো। আর মাম্মাম আমাকে এখন কিন্তু টুকটাক কাজে অনেক কিছুতে হেল্প করে। তো দেখো ফলগুলো কিন্তু সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি।
আর শিব ঠাকুরের পুজো কিন্তু আমার ঘরে মাঝে মাঝেই হয়, যেহেতু আমার ঘরে শিব ঠাকুর আছে ওই জন্যে কিন্তু আমি যে ব্রতগুলো হয় মানে যে সময় যে পুজোগুলো হয় না, আমি সেই সময় কিন্তু সবগুলো ব্রতই আমি পালন করার চেষ্টা। পুজো করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, ওই জন্যে দেখো আমি কিন্তু ঘরেই মানে নিজের বাড়িতেই এইভাবে কিন্তু শিব পুজোর ব্রত পালন করি। তো প্রথমে কিন্তু একটু মধু ঘি এইসব দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে প্রথমে দুধ গঙ্গা জল এগুলো দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। তারপরে কিন্তু শিব ঠাকুরের মাথায় আবার একটু ঘি, মধু, তুলসী পাতা, দূর্বা আর একটু চন্দন ঘষে নিয়ে বেলপাতা দিয়ে ঠাকুরের মাথায় কিন্তু দুধ গঙ্গা জল দিলাম। তো এইগুলো করলে মনের শান্তি। আর কি করলে কি হয় চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ঠাকুরের মাথায় মধু অর্পণ করলে সৌন্দর্য ও আকৃষ্ট বাড়িয়ে দেয়। ঠাকুরের মাথায় ঘি অর্পণ করলে শক্তি বাড়িয়ে তোলে ও সম্পদ সমৃদ্ধি হয়। আর শিব ঠাকুরের মাথায় তুমি যদি দুধ গঙ্গা জল দাও তাহলে মানসিক শান্তি ফিরে পাবে ও দূর্বা অর্পণ করলে রোগ থেকে মুক্ত হবে। বেলপাতা অর্পণ করলে তোমার সংসারে যে ঝামেলা, অশান্তি, কষ্ট সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যায়। আর বেল অর্পণ করলে কিন্তু স্বামী আর সন্তানের আয়ু বাড়ে। দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো শিবের মাথায় জলও দেওয়া হয়ে গেছে। তো এবার ভক্তি করে ঠাকুরের কাছে যা প্রার্থনা করার করবো। তো চলো দেখো কমপ্লিট। দেখো এইভাবে কিন্তু আমি আমার ব্রতটা সম্পূর্ণ করলাম। আর প্রতিটা মেয়েই কিন্তু চায় যে তার স্বামী, সন্তান, তার সংসারটা সব কিছুই কিন্তু সুখ শান্তিতে ভরে থাকুক। মন থেকে নিষ্ঠাভাবে করলে কোনো কিছুই কিন্তু বিফলে যায়। তো দেখো এদিকে সব লেচি কেটে নিয়েছি, গোল গোল করে নিয়েছি, আর এখানে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি। এই দেখো ফুলকো ফুলকো লুচি হচ্ছে, দেখেছো? ফুলকো ফুলকো লুচি ভাজা চলছে, স্টার্ট করে দিয়েছি। আর একাই কিন্তু বেলতে হবে। আর দেখো অনেকটা টাইম ধরে পুজো কমপ্লিট করে মনের শান্তি, প্রাণের শান্তি, তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে। যেহেতু আমার বাড়িতে 4-5 জনা সদস্য আছে, তাদেরও কিন্তু খেতে দিতে হবে। পুজোও যেমন শান্তিভাবে সুস্থভাবে কমপ্লিট করতে হবে, তাদেরও কিন্তু পেট শান্তি করতে হবে। ওই জন্যে দেখো লুচি ভাজা হয়ে গেছে মোটামুটি, আর কিছু আছে গরম গরম ভাজতে হবে আর দিতে হবে। তো যাই হোক, এখন যে কটা ভাজা হয়েছে সবাইকে দিয়ে নিই। আর এই দেখো ছোলার ডাল, রসগোল্লা, আর এই দেখো পনিরের তরকারি আলু পটল দিয়ে। তো এখন শ্বশুরমশাইকে আর ছেলেকে মেয়েকে দিয়ে দিই, চলো তারপরে আমরা দুজনে আবার ভেজে পরে খাবো। কারণ এখনও এই দেখো এখনও কিন্তু আছে, তো এইগুলো পরে ভাজবো, গরম গরম ছাড়া ভালো লাগে না। তো চলো ঝটপট করে দিয়ে দিই। দেখো নীল ষষ্ঠীর আজকে প্রসাদ বলতে পারো। তো যাই হোক, তো দেখো আমিও কিন্তু এখানে বেড়ে নিয়েছি। তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আর সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আমিই বাকি আছি। তো আমি কিন্তু লুচি বেশি খেতে পারি না, জাস্ট 2টো লুচি নিয়েছি, আর একটু ছোলার ডাল নিয়েছি, একটু আলু পটল, আর 1 পিস কিন্তু রসগোল্লা। লুচির সঙ্গে রসগোল্লা না হলে বাঙালির কিন্তু একদমই জমে না, ওই জন্যই কিন্তু রসগোল্লাটা নিয়েছি। আর মিষ্টি খেতে কিন্তু আমি খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আর লুচি ভাজতে ভাজতে লুচির যে একটা গন্ধ থাকে ওইটাতে কিন্তু পেট ভরে যায়, ওই জন্য লুচি কিন্তু আর খাওয়া যায় না, বেশি লুচি খাওয়া যায় না। তো যাই হোক চলো 2টো লুচি একটু টেস্টি করে মজা করে খেয়ে। আজকের দিনে কিন্তু অনেকেই লুচি খায় না, সাবুর জিনিস খায়, ফল টল এগুলো খায়, কিন্তু আমাদের মধ্যে যেহেতু আছে যে লুচি তরকারি এগুলো খাওয়ার, ওই জন্য কিন্তু আমি একটু নিয়ে বসে পড়েছি। আর সবাইকে দেওয়া হয়েও গেছে। ভালো হয়েছে বেশি, আটটা নাও, ডালটা বেশি ভালো হয়েছে, আটটা নেবা। রসগোল্লাটা ভালো হয়েছে, এটা নবনীর না, এটা হচ্ছে নবনীর না, ডাকঘরে জলযোগের রসগোল্লা, এখানেও লাইন দিয়ে নিতে হয় তাই। নবনীর মতো ভিড়। তো দেখো তোমাদের দাদাভাইয়ের কাছে শুনছিলাম যে কোন তরকারিটা বেশি টেস্টি হয়েছে, তো তোমাদের দাদাভাই বললো ডালটা বেশি টেস্টি হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো।